নমস্কার, আমি স্বপন কুমার মণ্ডল, বিজিটিএ যুগ্ম কোষাধ্যক্ষ। বিজিটিএ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি একটা তথ্য নিয়ে এসেছি, যেটা এখনই হাইকোর্টে ঘটতে যাচ্ছে। আপনারা খুবই পুলকিত হবেন শুনলে যে এতদিনে সরকারের আপিল করা মামলাটি শুনানি হতে যাচ্ছে আজকে 19 নম্বর কোর্টে। সেই শুনানি হতে যাচ্ছে দুপুর 2টোর সময়। এই আপিল মামলা আপনারা জানেন যে বিজিটিএর যে মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে যে কেসটাতে একটা ইন্টারিম রায় হয়েছিল, যেখানে গত 11 তারিখ মেম্বার সেক্রেটারিকে হাজিরা দিতে বলা হয়েছিল যদি বিজিটিএর দাবি না মেনে নেন। কিন্তু দেখা যায় যে ঠিক 5 তারিখে গভর্নমেন্ট আপিল করে ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চে সেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য গেলে মামলাটির নিচের কোনো একটা ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করা হয়, এবং সরকার এরপর মেনশন করতে চায় 2-3 বার, কিন্তু ইচ্ছা করে তারা ভুল করে, টেকনিক্যাল ত্রুটির কারণে সেটা মেনশন করা হয়নি। কিন্তু এখন যা খবর তাতে অটোমেটিক্যালি লিস্টেড আপ হয়েছে সেই মামলাটা, এবং এতে বিজিটিএর ভূমিকা অনবদ্য। বিজিটিএরই আইনি সহায়তায় এই মামলা সামনে এসেছে। আজকে দুপুর 2টোর সময় আপিল মামলার শুনানি হতে যাচ্ছে 19 নম্বর কোর্টে। কিন্তু এই মামলার ফল কি হবে সেটা নিশ্চয়ই আপনারা পরে জানতে পারবেন। শুধু আমি একটু বিশ্লেষণ করে বলতে চাই, আসলে মেম্বার সেক্রেটারিকে হাজিরা দিতে বলা হয়েছিল, আপিলে তিনি বলেছেন ওটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, অর্থাৎ এই রিট অফ ম্যান্ডাবাস মেনে রিপোর্ট দেওয়াটা নাকি তার এখতিয়ারে পড়ে না। প্রশ্ন হচ্ছে তাহলে কার এখতিয়ারে পড়ে? 3 মাসের মধ্যে অ্যাপিল করার নিয়ম, ম্যান্ডামাস জারি হয়েছিল 22 জুলাই 2019, এতটা সময় চলে গেছে, মূল মামলা নিয়ে অ্যাপিল করার দিনও শেষ হয়ে গেছে। তাহলে এতদিন পর তিনি কেন এই কথা বলছেন? আসলে আমাদের ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, বিজিটিএ যুগ্ম কোষাধ্যক্ষ হিসাবে আমার ধারণা যে এটা সরকার শুধুমাত্র টাইম কিলিং প্রসেস হিসেবে ব্যবহার করেছে। তো এখন আপিল মামলার যে শুনানি হতে যাচ্ছে তাতে ঠিক হবে কে দায়ী, অর্থাৎ চেয়ারম্যান অভিরূপ সরকার করবেন না মেম্বার সেক্রেটারি করবেন, এইটা শুধু স্থির হবে আপিল মামলার ফয়সলায়। যার উপর দায়িত্ব বর্তাবে তাকেই কিন্তু বিজিটিএর রায় মেনে মৌসুমী ভট্টাচার্যের এজলাসে রিপোর্ট জমা দিতে হবে। এটাই হচ্ছে ঘটনা। এই হচ্ছে আপনার আজকের জ্বলন্ত আর কি দৃষ্টান্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও একটা কথা বললাম, বিজিটিএর নিজস্ব ইউটিউব চ্যানেল বিজিটিএ প্রতিবাদের প্রতীক, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিজিটিএ তাজা তরতাজা খবর সর্বপ্রথম সমস্ত মানুষের থেকে আগে আপনার কাছে পৌঁছাবে তখনই যখন আপনি বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার বলি কি, বিজিটিএ একটা সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, আপনারা সবাই জানেন যে ডাইস নিয়ে একটা চলছে, ইউডাইস। তো ইউডাইসের সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার হচ্ছে অ্যাড্রেস আপডেট। সেটা আপনাদের অনেকেই আপনারা ফেস করেছেন যে অ্যাড্রেস আপডেট করার পর অপশান দিচ্ছে পাস, নর্মাল এবং এইচএস। তো সেখানে নর্মাল বা পাসে ক্লিক করলে অটোমেটিক আপার প্রাইমারি হয়ে যাচ্ছে, যেটা নাকি চেঞ্জ করা যাচ্ছে না। কালকের কথা অনুযায়ী বলছি, আজকের কথায় সেটা হচ্ছে বিজিটিএ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিজিটিএ জেলায় জেলায় এটা নিয়ে প্রতিবাদ সভা করবে এবং আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে ডিআইদেরকে ডেপুটেশন দেওয়া হবে এবং সরকারি সাংগঠনিকভাবে ডিআইদেরকে চিঠি পাঠানো হবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, তাই নৈতিকতার কারণে এক্ষুনি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। মাধ্যমিকের ঠিক পরে পরে এর বিরুদ্ধে সোচ্চার হবে বিজিটিএ। তবুও বলছি, এটা বিজিটিএর সাংগঠনিক দিক। এবং মামলার দিকটায় আসি, আমি সমস্ত জেলার ইউডাইস নিয়ে উকিলকে পাঠিয়েছি এবং সেই উকিল সেই জিনিসগুলো নিয়ে মেনশন করতে যাচ্ছেন নতুন রূপে, নতুনভাবে আমাদের স্টাফ প্যাটার্ন মামলাটি। যেহেতু মেনশানিং ডে সোমবার, তাই সোমবার ওই মামলাটি পুনরায় নতুন কলেবরে মেনশন করা হবে। আশা করছি খুব তাড়াতাড়ি ডেট পাওয়া যাবে। আর আপনারা জানেন, এর আগে বলেছি ক্যাশ মামলার ডেট পাওয়া গেছে শুক্রবার। আগামী শুক্রবার সেকেন্ড হাফে ক্যাশ মামলার শুনানি হচ্ছে। তো বন্ধু, এইখানে আপনারা যারা বিজিটিয়ান, যারা গ্র্যাজুয়েট টিচার, তারা তো বটেই। আমি একটা জেনারেল অ্যাপিল করব, যেটা বিজিটিএর নিজস্ব অ্যাপিল। সেটা হচ্ছে বিজিটিএ কোনো টিচার বিরোধী না, বিজিটিএ টিচার বিভাজন চায় না, বিজিটিএ বরং টিচার বিভাজন রোধ করতে চাইছে।
সমতা ফিরিয়ে এনে। তাই বন্ধু, পাস, অনার্স, পিজি কেউ আমাদের শত্রু না। আমরা হচ্ছে সমস্ত টিচার মিলে একতাবদ্ধ হওয়ার জন্যেই এই প্ল্যাটফর্ম তৈরি করেছি। ভবিষ্যতে বিজিটিএই একমাত্র শিক্ষক সংগঠন হিসেবে স্থায়িত্ব লাভ করবে। তাই সবাই বিজিটিএর আন্দোলনকে সাপোর্ট করুন, বিজিটিএর সঙ্গে থাকুন। ভবিষ্যতে টিচার্স আন্দোলনের ইতিহাসে বিজিটিএ মাইলস্টোন হতে যাচ্ছে। তো বন্ধু, নমস্কার, ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।